আপনি কি জানেন ভোট করার ইভিএম মেশিন কিভাবে চলে? আর তুমি যদি একবারে 3-4 বার টিপ দাও তাহলে কি হবে? আর আমাদের ভোটিং মেশিন ঠিক কোথায় তৈরি হয়? আর ভোট করার সময় যদি হুট করে কারেন্ট চলে যায় তাহলে কি হবে? আর কেউ যদি হাতের কালি মুছে যদি আরেকবার ভোট দিতে যায় তাহলে কি তার ভোটটা হবে? তো আজকে সকল প্রশ্নের উত্তর জেনে নেব। হ্যালো বন্ধুগণ, সকলকে আমার ভালোবাসার প্রণাম জানিয়ে চলো আজকের আলোচনা শুরু করি। প্রথমে ভোট করা হতো ব্যালট পেপারে, আর এতে অনেক রকমের স্ক্যাম হতো, সময় খরচ হতো প্রচুর। তাই নতুন টেকনোলজি আর সিকিউরিটির সাথে তৈরি করা হয় ইভিএম মেশিন। এই ইভিএম মেশিনের ফুল ফর্ম নাম হলো ইলেকট্রনিক ভোটিং মেশিন। এর ফলে আগের তুলনায় কম সময় লাগে ভোট দিতে। আপনার এটাও মনে হতে পারে যে প্রত্যেকবার একই মেশিন আনা হয় ভোট করার জন্য, কিন্তু না, একটা মেশিন 2 থেকে 3 বারই ভোট করতে পারে, তারপর সেটা বাদ হয়ে যায়। এই মেশিনের 3টি পার্ট থাকে: 1 ইভিএম মেশিন, 2 ভিভিপ্যাট, আর 3 নম্বরে হলো কন্ট্রোল ইউনিট। ইভিএম মেশিনের দাম 7,900 টাকা, আর কন্ট্রোল ইউনিট 9,800 টাকা, আর ভিভিপ্যাটের দাম 16,000 টাকা। আপনার এটা মনেই হতে পারে যে ভোট দেওয়ার সময় কোনো কারণে যদি কারেন্ট চলে যায় তাহলে কি হবে? তো এই মেশিনগুলোতে কোনো রকম কারেন্ট যাওয়ার ব্যবস্থা থাকে না, ভেতরে ব্যাটারি সিস্টেম থাকে। আর এই মেশিনগুলোতে কোনো রকম ব্লুটুথ, ওয়াইফাই কিংবা ইন্টারনেটের ব্যবস্থা থাকে না, পুরোপুরি আলাদা লেভেলেরই টেকনোলজি ইউজ করা হয়। আর এর মধ্যে যেই কেবল তারটা যায় সেটা পুরোই আলাদা, যাতে কেউ হ্যাক না করতে পারে। আর তুমি যেই ব্যালট ইউনিটে ভোট দেবে সেই ব্যালট ইউনিট কানেক্ট থাকে কন্ট্রোল ইউনিটের সাথে, আর কন্ট্রোল ইউনিট থাকে ইলেকশন কমিশনের যে অফিসার থাকে তার সামনে। সে সেই বোতামটাতে চাপ দেয়, আর তখনই ব্যালট ইউনিট অ্যাক্টিভ হবে। তার আগে তুমি যত চাপ দাও কোনো কাজ হবে না। মোটামুটি তোমরা যারা অনেকে টেপ রেকর্ডার দেখেছো, অনেকটা এটাও সেম থাকে। একটা বোতাম টিপ দেবে, আরগুলো নিজের জায়গায় চলে আসবে। তুমি যদি এক জায়গায় চাপ না দিয়ে একবারে দুটো জায়গায় চাপ দাও তাহলে কোথাও চাপ পড়বে না, তোমার যে কোনো একটা জায়গাতেই চাপ দিতে হবে। শুরুর দিকে ভোট করার জন্য 2টো ইউনিট থাকতো, একটা ব্যালট ইউনিট, একটা কন্ট্রোল ইউনিট। কিন্তু ভাই আরো সিকিউরিটির জন্য আর একটা মেশিন ভিভিপ্যাট বসানো হয়, যাতে আপনিও শিওর হতে পারেন কাকে ভোট দিয়েছেন আর দেখতেও যেতে পারেন। তো আপনার মনে হতে পারে যে এখানে কোনো ব্লুটুথ কিংবা ওয়াইফাই নেই, তো একে অপরের সাথে কানেক্ট হয় কিভাবে? এখানে ভিভিপ্যাট স্টার্ট করার জন্য পেছনে একটা বোতাম থাকে, আর একটা গোল বোতামের মতো জায়গা থাকে যেখানে 2টো মোড থাকে। একটা ট্রান্সমিশন মোড, যেটা এক জায়গা থেকে আরেক জায়গায় যখন নিয়ে যাবে তখন সেই মোডে রাখা হয়, আর একটা মোড চালু রাখার জন্য কন্ট্রোল ইউনিটের একটা বোতাম টিপ দিতে হয়। লাল লাইট জ্বললে ব্যালট বোতামে সবুজ লাইট জ্বলবে, তাহলে এই মেশিন রেডি ভোট দেওয়ার জন্য। আর তুমি কি জানো এক একটা মেশিনে কতগুলো করে ভোট দেওয়া যায়? একটা মেশিনে 2000 করে ভোট দেওয়া যায়। ভোট দেওয়ার সময় তোমার আঙুলে যে একটুখানি কালি লাগানো হয় সেই কালিটা ভাই পুরো আলাদা লেভেলের, আর এই কালির মধ্যে অ্যালকোহলও দেওয়া থাকে, যেই কারণে তুমি যখন দেখবে হাতে তোমার এটা দেবে সাথে সাথে এটা শুকিয়ে যায়। আর তুমি যদি চাও এই কালিটা তুলে আবার গিয়ে ভোট দেবে, সেটা হবে না, কারণ তুমি যদি চাও এটা সাবান তুমি যা দিয়ে ঘষবে কোনো কিছুতে এটা উঠবে না। আর এই মেশিনগুলো পুরো মেড ইন ইন্ডিয়ান, আর এই মেশিনগুলো ইন্ডিয়াতেই পুরো ম্যানুফ্যাকচার করা হয়, আর এই মেশিনগুলো বাইরের দেশেও পাঠানো হয়, এরকম পাকিস্তানও রয়েছে। আর ভোট শেষ হওয়ার সাথে সাথেই মেশিনের থেকে পেছন থেকে কেবল লাইনগুলো খুলে দেওয়া হয়, আর ক্লোজ বাটনে টিপ দিয়ে মেশিনটা পুরো অফ করে দেওয়া হয়। তার কিছুক্ষণ বাদেই মেশিনগুলোকে পুরোপুরি সিল করে দেওয়া হয়। আর এই মেশিনগুলো যখন নিয়ে যায় তখন যদি কেউ চায়ও ভোট দিতে তাহলে সে পারবে না, কারণ তখন ভোট একটাও কাউন্ট হবে না। তো নিজের দেশের ভবিষ্যতের কথা ভেবে প্রত্যেকে ভোট দাও। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো আজকের মতো বাই বাই।